আজকে আমরা বিলাসপুর ইউনিয়নে মাঝিচর এই বাজারে মাদক বিরোধী এবং এই বিলাসপুর বাজারে সিসি ক্যামেরার জন্য এখানে সমবেত হয়েছি। আজকের প্রধান অতিথি এস এম নজরুল ইসলাম মিসির কাকা, প্রধান বক্তা আমাদের আইকন এবং আমাদের গর্ব যে দুঃসময় আমাদের এমপি খন্দকার আবু আশফাক সাহেবের সাথে একেবারেই যেখানে যা লাগে তাই দিয়েছিলেন। আমরা সেই ব্যাপারে কি অবগত না সবাই? আজকে সে আবুল হাসিম ব্যাপারী কাকা, ঢাকা জেলার সিনিয়র সহ সভাপতি যুব দলের, সে আসছে এই বাজারে সিসি ক্যামেরা দেওয়ার জন্য। আমাকে বললো যে বাদশাহ, তোমাদের বিলাসপুরে বাজারে সিসি ক্যামেরা দিতে চাই, সেটা কোন জায়গায় দিলে ভালো হয়? আমি বললাম কি, দেখেন আমাদের বিলাসপুরের মেন মিডল পয়েন্টটা হলো এই মাঝিচর। তা আগে আপনি মাঝিচর দেন, তারপরে যদি পর্যায়ক্রমে দেন আমাদের অন্য অন্য বাজার আছে, সেখানে রামনাথপুর বাজার আছে, খাজার বাজার আছে, আলম বাজার আছে। আবার আপনারা জানেন যে নদীর পাড়ের মানুষ আমরা, সেখানে এই রাস্তার সোজা কুতুবপুর ঘাট আছে, সেখান দিয়ে নৌকা আসা যাওয়া করে, সেই চরের কিছু লোকজন আসা যাওয়া এখানে করে। সেখানে আমাদের রেস্টুরেন্ট আছে অলরেডি। আর ওই কুলচুরির মাথায় আমাদের একটা নতুন ভাইরাল রোড হয়েছে, সেখানেও রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন, সবাই গেছেন। তা আমাদের ওই নদীতেও কিন্তু নদীর পাড়ে সেখানে আমাদের সোডিয়াম লাইটের দরকার আর সিসি ক্যামেরার দরকার। কারণ আমরা নদীর পাড়ের মানুষ, আমরা গরু বাছুর পালি, আমরা কৃষক, আমাদের ভাইয়েরা, আমাদের লোকজনেরা এই প্রবাস জীবন কাটায়, বাড়িতে থাকে শুধু বাবা মা স্ত্রী পুত্র। ওর কি নৌকা ওই ঠেকাই দিয়ে যে কোনো সময় একটা অঘটন করতে পারে, ডাকাতে হইতে পারে, কি পারে না? তাহলে আমাদের দরকার নদীর পাড়ে আমাদের সিসি ক্যামেরা দরকার, সেখানেও আমাদের সোডিয়াম লাইটের দরকার, যাতে বিদ্যুৎ গেলে আমরা সেখানে আলো পাই। তা আজকে কাকা বললো যে, আসাম কাকা বললো যে মিডলে যেহেতু বাজারটা আগে দাও, পর্যায়ক্রমে আমরা সবখানেই করব। যাই হোক, এটা আমাদের আবুল হাসিম ব্যাপারী কাকার ভালো একটা উদ্যোগ। এখানে আমাদের স্থানীয় সমস্ত নেতৃবৃন্দরা আছেন, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দরা আছেন, আমাদের মেম্বাররা এখানে আছেন, আমি নাম মেনশন করলাম না। সবাইকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আপনারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই উপস্থিত হয়েছেন এখানে। আর বিশেষ করে আমাদের আমাদের সারা বাংলাদেশে মাদক মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। আমার ফ্যামিলিতে যে নাই তা না, কিন্তু আমরা বক্তব্য দিয়ে খালি পয়েন্টের দরবার চাই আর অন্যের শাসন করে পিছাই ফেলাই। এটাই আমাকে ফ্যামিলির মধ্যে আছে, ঘরে আছে। আর একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিক্স, এই ডায়াবেটিক্স যে ব্যক্তি আছে নাই, ওই ব্যক্তি কোনো আত্মীয় করবেন না, এটা মনে রাখবেন। কারণ ডায়াবেটিস হলো প্রত্যেকটা ঘরে ঘরে আছে, আর এই মাদক প্রত্যেকটা ঘরে ঘরে আছে। যে ব্যক্তি নাই, এই ব্যক্তি কোনো আত্মীয় করবেন না। এখন এগুলো আমাদের নির্মূল না করলে, আমরা যেমন তামাক, বিড়ি, সিগারেট, এগুলো তামাক পর্যায়ে পড়ছে, এগুলি খাইলে তেমন কিছু কয় না, কিন্তু ওইটা খাইয়া যখন না কি রাত 12টার সময় ফিরে আর ব্যালেন্স থাকে না, তখনই ওইটা হয়ে গেছে মাদক, আর ওইটা বিরোধী হয়ে গেছে গা। কারণ ব্রেনটা তো কাজ করে না। এখন এই মাদকটা তৈরি করছে বিশ্বযুদ্ধের সময় হিটলার তৈরি করছে, জায়গা থাকবো যুদ্ধ বেশি করে করবো, না খেয়ে যুদ্ধ করবো। এখন এরা না খেয়ে যুদ্ধ করে, খায় না কিছু, ঘরে যে থাল বাসন সব ভাঙে, আর আপনি ফ্যামিলি ধ্বংস করে, আর নিজেকে বদনাম আর ফ্যামিলির বদনাম হয়। যাই হোক, আমরা প্রত্যেকের ফ্যামিলিতে আমরা চেক দিব, আর আমরা যাতে করে এগুলা আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে যায়, আমরা এদিকে খেয়াল করব। আজকে আমার